গতকাল এই ঝাটকা ইলিশ দেখে কলকাতা থেকে পিয়াল মুখার্জি লিখেছেন, কাকিমা এগুলিকে আমরা খোকা ইলিশ বলি। হ্যাঁ, এই সুন্দর নামটা আমি আগেও শুনেছি, কিন্তু বাংলাদেশে আমাদের এই অঞ্চলে আমরা সবাই এগুলিকে ঝাটকা ইলিশ বলি। কিন্তু খোকা ইলিশ নামটা খুবই সুন্দর। আমার কাছে খুব ভালো লেগেছে জেনে। এই খোকা ইলিশ দিয়েই আজ ইলিশ মাছের হাতে মাখা ভর্তা তৈরি করব। সরিষার তেল গরম হোক, এদিকে আমি মাছটাকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে গরম তেলে ছেড়ে দিলাম এবং অল্প তাপে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। ভর্তা তৈরির জন্য কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর কয়েকটা শুকনো মরিচ বেছে কুটে রেখেছি। একটু তেল উঠিয়ে রাখছি ভর্তাতে মাখানোর জন্য। মাছ ভাজা হয়ে আসছে, শুকনো মরিচগুলো দিয়ে দিলাম। শুকনো মরিচ একটু বেশি করে দিয়েছি, এগুলিতে ঝাল একেবারেই কম। তবে এভাবে অল্প তাপে নেড়ে চেড়ে খুব সুন্দর মতো ভেজে নিলে যে কোনো ভর্তাতে মাখালে খুবই চমৎকার লাগে খেতে। এবার পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। এই ভর্তা সাথে সাথে খেয়ে নিলে কাঁচা পেঁয়াজও ব্যবহার করা যায়। কাঁচা পেঁয়াজ দিলে এর স্বাদ আরো বেশি হয়, কিন্তু আমি একটু ভর্তা পার্থর জন্য রেখে দেব, ও রাতে এসে খাবে। তার জন্যই পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। ইলিশ মাছটা গরম গরম থাকতেই এভাবে ডলে নিয়ে কাঁটাগুলো বেছে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে তো বেশি শক্ত হয়ে যাবে, তখন আর ওই এভাবে ডলে কাঁটাগুলো বাছা যাবে না হয়তোবা। তো সাথে সাথে আমি কাঁটাগুলো বেছে ফেলে দিচ্ছি। যেহেতু গোটা মাছটা, তাই কাঁটাও বেশি নাই, মাঝখানের কাঁটা তো এমনিতেই আলাদা করে নিয়েছি। তো যা কাঁটা আছে সব সুন্দর মতো বেছে নিয়েছি। ভাজা মরিচগুলো স্বাদ মতো লবণ দিয়ে কষলিয়ে নিলাম। কয়েক পিস আলু তেলে লাল লাল করে ভেজে নিয়েছি, ওটাও ডলে নিলাম। এক ফালি গন্ধরাজ লেবুর রস দিচ্ছি। এবার ভাজা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। কয়েক পিস ভাজা আলু মাখিয়ে নেওয়াতে মাছের ভর্তাটা একটু আঠালো টাইপের হবে, দেখতেও সুন্দর লাগবে, খেতেও চমৎকার লাগবে। বাটিতে যে মাছ ভাজার একটু তেল রেখেছিলাম, ওখান থেকে একটু তেল দিয়েছি। বেশি করে তেল রেখেছিলাম, ওই তেল দিয়ে আরেকটা তরকারি রান্না বসিয়ে দিয়েছি। এবার সব মিলিয়ে মনের মতো করে মাখিয়ে দারুণ স্বাদের একটা ভর্তা তৈরি করে নিলাম। ইলিশ মাছের ভর্তা। অনেককেই দেখেছি বড় ইলিশ মাছের লেজের ভর্তা করতে, আজ আমি গোটা মাছটাই ভর্তা করে নিলাম। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।